নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, ঘড়িতে এখন বাজে সকাল 10টা থেকে 10:30 মতো। আজ সকাল থেকে কারেন্ট ছিল না জানেন। রান্নাঘরটা এত অন্ধকার, ইলিশ মাছ নিয়ে এসেছে আজকে। তার কি আর রান্না করব, মিক্সিতে তো মশলাটাই করতে পারবো না, আর আমার কাছে পাটানোরাও নেই। তাই আর কি দেখলাম একটু ঘরে ধনের গুঁড়ো আছে, সেই ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ এইসব দিয়ে ঝোল করেছি। জানি না খেতে কেমন হবে। মাথাগুলো আবার একটু রেখে দিয়েছি, একদিন একটু কচুর শাক করব। রান্নাবান্না তো হয়ে গেছে। গুড্ডির গানের ক্লাসটাও আজকে স্যার ছুটি দিয়েছেন, তাই ও পুরোটাই বাড়িতে বসে। তাই ভাবলাম একটুখানি আমি ছবি নিয়ে বসি। ওকে বললাম তুই তোর মতো একটু পড়াশোনা কর, আমি একটু ছবি নিয়ে বসি। দুদিন বাদেই 15ই আগস্ট। মনটার মধ্যে না কেমন একটা করে উঠলো, কিছু একটা না আঁকতে পারলে। আসলে আমার বিশেষ বিশেষ দিনে যখন যা পার্বণ আসে, যখন যা উৎসব থাকে, আমার সেই সব ছবি আঁকা, হাতের কাজ কিছু করা, এগুলো না হলে আমার হাতটাই না বড় সুরসুর করে। এই 15ই আগস্টের সময় যখন চারিদিকে স্বাধীনতার গানগুলো বাজতে থাকে, টিভিতেই হোক কিংবা পাড়ার মোড়ে মোড়ে যেখানে পতাকা উত্তোলন চলছে সেই সব জায়গায়, মনের ভেতরটা কেমন না আনচান করে ওঠে, তাই না বলুন? আমাদের দেশের বিপ্লবীদের কথা সেদিন বড় মনে পড়ে তারা কতটা যন্ত্রণা, কতটা কষ্ট সহ্য করেছে আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য। আমার আবার একটা অভ্যেস আছে জানেন, যখনই ছবি আঁকতে বসি কিছু না কিছু গান আমার মুখে গুনগুন করে বেরিয়ে আসে। সে শ্যামাসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, সে যে সঙ্গীতই হোক না কেন, খালি মুখে আমি আবার ছবি আঁকতে পারি না। এই যে এখন পতাকাটা আঁকছি, মনের ভেতরটা কেমন যেন স্বাধীনতার গানগুলো গুনগুন করে বেরিয়ে আসছে। চলুন তাহলে একটু গেয়ে ফেলি আপনাদের সাথে, আপনারাও আমার সাথে একটু গলা মেলান। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। চলুন, দুপুরে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, সময় পেলে আবার পরে বসবো। জানি যত্ন নিলে ছবিটা আরও অনেক সুন্দর হতে পারতো, প্রচুর ভুল ত্রুটি আছে তাও জানি, শুধুমাত্র ইচ্ছা যে একটা কিছু আঁকবো, তাই প্রচুর অধৈর্য নিয়েই করেছি কাজটা। এখন ঘড়িতে বাজে বিকেল 4টে। বিকেলে তো গুড্ডির নাচের ক্লাস আছেই, আর নাচের ক্লাস থেকে এসেই একবারে চলে যাব একটু আমাদের দোকানে। গুড্ডির বাপি দুদিন ধরেই বলছে যে আজকের দিনে দোকানে যাবা, গিয়ে দেখবা কত মানুষ, হাজারে হাজারে লোক তারকেশ্বর মতো আমাদের এখানে শিবনিবাসে যাচ্ছে জল ঢালতে। খুব ভালো লাগবে, যাবা, আমরাও জল দান করব মানুষকে, গিয়ে দেখবা। তাই আমি ভাবলাম তাহলে নাচের ক্লাস থেকে একবারে চলে যাব। তাই আবার একটু চিড়ে ভেজে নিচ্ছি, ওর বাপির জন্য একটু টিফিন নিয়ে যাব, আর আমরাও বিকেলবেলা একটু খেয়ে নেব। সে দুপুরে খেয়ে গেছে তো। সত্যি কথা বলতে আজকে ইলিশ মাছ রান্নাটা একদমই ভালো হয়েছিল না। কোথায় একটু সর্ষে বাটা, পোস্ত বাটা দিয়ে করব, সেখানে একটু করতে হয়েছে ধনের গুঁড়ো, নুন হলুদ দিয়ে পাতলা ঝোল। কারেন্ট এলো না তো এলোই না সকাল থেকে, কি আর করার। চলুন, চিড়ে ভাজাটা হয়ে গেছে, টিফিন পটে একটু গুড্ডির বাপির জন্য ভরে নিই। একা একা বেলুর করা শিখেছে হারমোনিয়ামে, রোজ তো আমিই করে দিই। তা বলছে মা তুমি আজকে করবা না, সরো আমি একা করব। তাই আবার একাই বাজাচ্ছে। টিফিন করে তারপর ক্লাস যাবে। নাচের ক্লাসে থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়েই একদম বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেলাম, ব্যাস উঠে পড়লাম। চলুন এবার আমাদের দোকানে যাই। বেশিক্ষণ অবশ্য থাকবো না, চলে এসেছি আমাদের দোকানের কাছাকাছি। দেখুন একবার রাস্তায় কেমন লোক যাচ্ছে জল নিয়ে নিয়ে। বৃষ্টি হয়েছে, রাস্তাটা পুরো ভেজা। এই যে আমাদের দোকানে এখন শরবত বানানো চলছে। আম পানার নাকি শরবত, এটা চিনি, বিট নুন, আম পানা,
বরফ, ওই যে দেখুন বরফের টুকরোটা ভাসছে জলের মধ্যে। এরকম নাকি 1 গামলা বানানো ছিল, সেটা ফুরিয়ে গেছে, আবার 1 গামলা এখন নতুন করে বানাচ্ছে। ঘড়িতে এখন বাজে 7:30। আবার এই যে কি বলে এগুলোকে, জলজিরা, তা সেগুলোও আবার দিচ্ছে শরবতের মধ্যে। শরবত নাকি খুব টেস্টি হবে খেতে। এটা একদম আমাদের দোকানের সামনে হচ্ছে। প্রত্যেকবার ওপরে একটা তাঁবু টাঙিয়ে নেয়, তাই এবার দেখছে তাঁবু আর টাঙায়নি। লাড্ডু আর আমপানার শরবত এরা বিলি করছে। কেউ কেউ আবার ছোট ছোট জলের বোতল, কেউ আবার ছোট ছোট ফুটি এগুলো দিচ্ছে, কেউ আবার বাচ্চাদের জন্য চকলেট নিয়ে দাঁড়িয়েছে। যে যা খাওয়াবে মানুষকে তাই নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে। কত মানুষ যাচ্ছে দেখুন একবার বাবার কাছে জল ঢালতে। বাঁক কাঁধে করে সাজিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছে। এই যেরকম দুটো ট্রে রেখেছে, ট্রের ওপর গ্লাসগুলো সাজিয়ে নিয়ে গিয়ে রাস্তায় দাঁড়াচ্ছে। ওই দেখুন ওদিকে আবার শিব সাজিয়েছে কি সুন্দর করে, শিবটাকে কাঁধে করে নিয়ে সবাই ছুটছে। এটাও একটা বন্ধুর বউ, বউ নাকি বিকেল থেকে এখানে এসে আছে। আর এই যে ছেলেকে দেখছেন, এরা দুজনাও কিন্তু আমাদের ক্লাবেরই ছেলে, ওরাও সাহায্য করছে। ওই যে দেখুন রাস্তায় গিয়ে ট্রে হাতে করে দাঁড়িয়ে আছে, যারা সামনে দিয়ে যাচ্ছে ছুটতে ছুটতে, ওখান থেকে একটা করে গ্লাস তারা তুলে নিচ্ছে। দেখুন শিবটা কি সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে কিন্তু শিবটা দেখতে। দেখুন এইমাত্র নিয়ে গেল, কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমাদের দোকানের ভেতরে আবার এই যে মাইক বাজিয়েছে, শিব ঠাকুরের গান চলছে এখানে, আবার চারিদিক একদম গম গম করছে। কিন্তু গানটা তো আপনাদের আর শোনাতে পারবো না, কপিরাইট চলে আসবে। কি সুন্দর সুন্দর সব বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে। কত শিশু বাচ্চাও রয়েছে সাথে, জানেন কত বাচ্চারাও যাচ্ছে। আর এখানে দেখুন আমাদের দোকানের সামনে পাড়ার কাকিমারা চেয়ারে বসে আছে রাস্তার ধারে। বাড়ি থেকে আমাদের দোকান বেশ খানিকটা দূরে, কিন্তু এখানে এসে দেখছি সবাই আমাদের পাড়ার মানুষ, সবাই এলাকার মানুষ, তাই বেশ ভালোই লাগছে। সব চেনা মানুষের সাথে রয়েছি সেই সন্ধ্যা থেকে। গুড্ডিও কিন্তু এখানে এসে হাত লাগিয়েছে, দেখুন ট্রেতে শরবতগুলো তুলে তুলে দিচ্ছে, তারপর প্লাস্টিকের গ্লাসগুলো খুলে খুলে একটা করে সাজিয়ে রাখছে, অনেক কাজ করেছে। আবার কোন ফাঁকে নিজে নিজেই নিয়ে 2 গ্লাস শরবতও খেয়ে ফেলেছে। আবার আমি যেই কাছে এসেছি আমাকে বলছে কি, মা তুমি 1 গ্লাস খাও। আমি বলছি না তুমি খাবো না, সে জোর করছে, না খেয়ে দেখো খুব ভালো, তোমাকে খেতেই হবে। এই যে এবার লাড্ডু নিয়ে দাঁড়িয়েছি আমি এখানে, সবাইকে লাড্ডু দিচ্ছি। সত্যি কত মানুষ বাবার কাছে কত ভক্তি নিয়ে সব ছুটে যাচ্ছে বলুন তো, কত দূর দূরান্ত থেকে আসছে এরা। নবদ্বীপে গঙ্গায় স্নান করে সেখান থেকে এই হাঁটা পথ ধরেছে, সবাই হেঁটে এখন মন্দিরে পৌঁছাবে। এদিকে দেখুন মহাদেবটাকে, উফ কি অপূর্ব সুন্দর লাগছে বলুন তো, দারুণ লাগছে। কাঁধে করে ভক্তরা নিয়ে চলেছে ওনাকে, দারুণ লাগছে। এবার গুড্ডিকে বললাম চল একটু বাড়ির দিকে যাই এবার। অমনি ও করলো, আর 1 গ্লাস এখান থেকে শরবত টুক করে তুলে নিল, যে যাওয়ার আগে আর 1 গ্লাস শরবতও খেয়ে নেবে। ওর নাকি ভীষণ ভালো লেগেছে শরবতটা। গুড্ডির বাপি তো এখানে ভীষণ ব্যস্ত, তাই এখান থেকে টোটো ধরতে গেলে দেরি হয়ে যাবে। তাই বললাম তুমি এক ফাঁক আমাদের টুক করে একটু নামিয়ে দিয়ে আবার আসো। তাই এখন আমাদের বাড়িতে নামাতে যাবে। নিজে তো নিয়ে খাচ্ছেই, আবার যেই একটা আন্টির সাথে দেখা হয়েছে অমনি নিজে 1 গ্লাস টুক করে তুলে এনে আন্টিটাকে দিচ্ছে। ঠিক চিনতে পেরেছে, দীঘায় গিয়ে আলাপ হয়েছিল। আন্টিটাও দেখছি খুব খুশি হয়েছে। কাল আবার গুড্ডির স্কুলে একটা ক্লাস টেস্ট আছে, তাই বাড়িতে গিয়ে আবার একটু পড়তে বসাতে হবে। চলুন এবার বাড়ির দিকে রওনা দিই। ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কোথাও ভালো লাগলে একটা লাইক করবেন, আর কেমন লাগলো আমাকে সেটা কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে আবার পরের ভিডিওতে।